ভিয়েতনামে অতিবৃষ্টির ফলে বাসের ওপর ভূমিধসে অন্তত ৬ যাত্রীর মৃত্যু। অস্ট্রেলিয়ায় শিশুদের প্লে স্যান্ডে অ্যাসবেস্টস শনাক্ত, ৭০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা। সীমান্তরেখা নির্ধারণে নর্থ কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে সাউথ কোরিয়া। প্রধানমন্ত্রী তাকাইচির তাইওয়ান সংক্রান্ত মন্তব্যের জেরে জাপান ভ্রমণে নিজেদের নাগরিকদের চায়নার সতর্কতা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ভিয়েতনামে ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ৬ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত 10:30টার দিকে দেশটির পার্বত্য অঞ্চল খান লেতে এই দুর্ঘটনা ঘটে। রাতে ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে পড়ায় বাসটির সামনের অংশ চাপা পড়ে, এতে আটকা পড়েন বহু যাত্রী। টানা বৃষ্টিতে গিরিপথটির ২ দিকে ধস নামায় রাতভর উদ্ধার কাজ ব্যাহত হয়। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন, যারা হো চি মিন সিটি থেকে দ্য লাত হয়ে নাহ ট্রাং এর দিকে যাচ্ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া টাইফুনের প্রভাব ও ভারী বর্ষণ ভিয়েতনামে আরও বন্যা ও ধস নিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। অস্ট্রেলিয়ায় শিশুদের খেলার বালি বা প্লে স্যান্ডে ক্ষতিকর ফাইবার অ্যাসবেস্টস শনাক্ত হওয়ায় ৭০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার জরুরি ভিত্তিতে পরিষ্কার করার উদ্দেশ্যে এই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। প্লে স্যান্ডের ল্যাব পরীক্ষায় ট্রেমোলাইট ও ক্রাইসোটাইল অ্যাসবেস্টসের উপস্থিতি শনাক্তের পর দেশ জুড়ে এডুকেশনাল কালার্সের প্লে স্যান্ড প্রত্যাহারের নির্দেশনা জারি করে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন। এরপর বাজার থেকে নিজেদের বেশ কয়েকটি মডেলের প্লে স্যান্ড তুলে নেয়ার ঘোষণা দেয় কেমার্ট ও টার্গেট। অস্ট্রেলিয়ায় অ্যাসবেস্টস আতঙ্কে ৭০টির বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে শিশুদের প্লে স্যান্ডে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার পর সোমবার জরুরি ভিত্তিতে ঘোষণা দেয়া হয়। অ্যাসবেস্টস এক বিশেষ ধরনের ফাইবার, যা অত্যন্ত টেকসই। তবে এই ফাইবার শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ল্যাব পরীক্ষায় ট্রেমোলাইট ও ক্রাইসোটাইল অ্যাসবেস্টসের উপস্থিতি শনাক্তের পর বাজার থেকে এডুকেশনাল কালার্সের বিভিন্ন ধরনের প্লে স্যান্ড তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন বা ACCC। এদিকে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বা ACTর বেশ কয়েকটি স্কুল ও প্রি স্কুল এবং ব্রিসবেনের একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। স্কুলগুলোতে ব্যবহৃত প্লে স্যান্ডের বিভিন্ন খেলনা সরবরাহ করেছিল এডুকেশনাল কালার্স। শনিবার কেমার্ট ও টার্গেট বাজারে থাকা তাদের কয়েকটি পণ্য তুলে নেওয়ার ঘোষণা দেয়। এগুলোর মধ্যে স্যান্ড ক্যাসল নির্মাণ সেটের পাশাপাশি নীল, সবুজ ও গোলাপি রঙের ম্যাজিক স্যান্ডও অন্তর্ভুক্ত ছিল। ATC সরকার জানিয়েছে, সরকারি স্কুলগুলোতে ব্যাপকভাবে এই খেলনাগুলো ব্যবহার করায় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই সাময়িক বন্ধের আওতায় শুধু সেসব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে এই খেলনাগুলো ব্যবহার করা হয়েছে। রাইচেল ভ্যান্ডি নামে এই অভিভাবক মনে করেন, সবার আগে নিরাপত্তা জরুরি। অ্যাসবেস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটি পদার্থ। এর কণা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে বা গিলে ফেললে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হতে পারে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সামরিক সীমারেখা আরও স্পষ্টভাবে নির্ধারণে নর্থ কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে সাউথ কোরিয়া। সোমবার সাউথ কোরিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার কিম হং চোল এই প্রস্তাব দেন। তিনি মনে করেন এর মাধ্যমে আকস্মিক সংঘর্ষের ঝুঁকি কমবে। চোল বলেন, সীমান্তে উত্তেজনা প্রশমনে এই আলোচনা জরুরি। সিউলের দাবি, নর্থ কোরিয়া সীমান্তের নিজ অংশে মাইন পেতে রাস্তা নির্মাণ ও কাঁটাতার বসানোর পাশাপাশি তাদের সেনারা বারবার সাউথ কোরিয়ার অংশে অনুপ্রবেশ করেছে, যা সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে। 1953 সালে স্থায়ী শান্তি চুক্তির পর থেকে মাঝে মাঝে প্রাণঘাতী সংঘর্ষ হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমা রেখা বরাবর নর্থ কোরিয়ায় তৎপরতা ও অনুপ্রবেশ বেড়েছে বলে দাবি সাউথ কোরিয়ার। 북한군의
আমাদের সামরিক বাহিনী নর্থ কোরিয়ার সাথে সামরিক আলোচনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে, যাতে সামরিক বিভাজন রেখা নির্ধারণের একটি প্রাথমিক মানদণ্ড স্থাপন করা যায় এবং দুই কোরিয়ার মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ প্রতিরোধের পাশাপাশি সামরিক উত্তেজনা কমানো যায়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সংক্রান্ত মন্তব্যের জেরে নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করেছে চায়না। সম্প্রতি তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যের পর দ্বিপাক্ষিক উত্তেজনা বেড়ে যাওয়ায় চায়নার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চায়নার দাবি, জাপানে চায়নার নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ঘোষণার পর জাপানের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামে বড় দরপতন লক্ষ্য করা গেছে। ইসেতন মিৎসুকোশি 10.7%, ওরিয়েন্টাল ল্যান্ড 5.9% এবং জাপান এয়ারলাইন্সের 4.4% কমে যায়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।